প্রতি বছরই বর্ষা মৌসুমে আতঙ্কের নাম এডিস মশা। হাসপাতালে উপচে পড়ে ডেঙ্গু আক্রান্তদের ভিড়। এবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের পরিচালক, রাজুক, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দক্ষিণ সিটির প্রশাসক। সভায় মশার ওষুধ প্রয়োগের সময়সূচি, নতুন নির্মাণাধীন ভবন নিয়মিত পরিদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে মশা নিধন টিম রাখা সহ বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। মশারি কাটানো, এই জিনিসগুলা প্লাস হচ্ছে যে যেখানে ব্রিডিং প্লেস, এগুলো যেন আমরা ব্রিডিং মশা না করতে পারে সেই জিনিসগুলো সচেতনতা বাড়ানোর জন্য এটা আসলে সচেতনতা বাড়াতে হবে। আমরা যদি তদারকিটা বাড়াই এবং সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারি, আমার মনে হয় সুফল হবে। টাইমটা যেন আমরা যদি 2 বেলা করতে পারি এবং মানে টাইমটা হচ্ছে আর্লি মর্নিং একেবারে সানরাইজের সময় এবং সানসেটের সময়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন দক্ষিণ সিটির প্রশাসক। পাশাপাশি প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালনের ঘোষণা দেন তিনি। আমরা সপ্তাহে মাসে একদিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করব, সেটা মাসের প্রথম সপ্তাহের প্রথম শনিবার। কোথায় কোথায় হটস্পট হতে পারে ওই এলাকাগুলোতে আপনি এখনই টিম পাঠাবেন এবং টিম পাঠায় সেখানে পর্যবেক্ষণ নিয়ে কি রেজাল্ট আসলো, আবার আগামী সপ্তাহে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি ব্যবস্থা নেবেন। এদিকে আসন্ন বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব পালন নির্বিঘ্ন করতে রেইনকোট সহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন প্রশাসক। নগরবাসী যাতে খুশি হয়, নগরের সেবায় যাতে তারা আত্মতৃপ্তি ঘটায় যে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তাদের সঠিক দায়িত্বগুলো পালন করছে। বর্ষার ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান দুই সিটির প্রশাসকই। আন্তরিকভাবে কাজ করি সেদিকে আমরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।